আমার সাথে এভাবে কথা বললো কেন? এই সোনা রূপা, তোরা কোথায় যাচ্ছিস? মা, আমরা স্কুলে যাবার জন্য তৈরি হয়েছি। আমাদের স্কুলে যাবার সময় হয়ে গেছে। তোরা স্কুলে যাবি না। তোরা স্কুলে গিয়ে অযথা টাকা নষ্ট করছিস। এই বল্টু, যা তুই স্কুলে যা। মা, তুমি কেন আমাদের স্কুলে যেতে দিলে না? আমাদের স্কুলে যেতে অনেক ভালো লাগে। চুপ, একদম চুপ। মেয়ে মানুষের এত পড়ালেখা করতে হয় না। আজ থেকে তোরা ঘরের সব কাজকর্ম করবি। যা, এখন ঘরের কাজগুলো কর। দিদি দিদি, মায়ের এমন ব্যবহারে আমার খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় মা এখন আমাদেরকে আর ভালোবাসে না। তুই কষ্ট পাস না বোন, তুই কষ্ট পেলে আমার অনেক খারাপ লাগে। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। দিদি চলো না, আমরা বাবাকে সব কথা বলে দেব। না বোন, বাবাকে বললে মা আমাদের অনেক মারবে। একদিন ললিতার ছেলে সুমন খাটের উপর বসে খেলা করছিল, আর হরির মেয়ে সুমি তার বল্টু, বল, তোকে ও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? হ্যাঁ মা, ওই সুমি আমাকে খাট থেকে ফেলে দিয়েছে। আমি তো তোকে ফেলে দিইনি, তুই মিথ্যা কেন বলছিস ভাই? তবে রে, দিন দিন তোর সাহস অনেক বেড়ে যাচ্ছে। আমি আজকেই তোর 20 দাঁত ভেঙে দিব। ললিতা একটা লাঠি নিয়ে এসে সুমির মাথায় জোরে জোরে মারতে থাকে। মা মা মা, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার অনেক ব্যথা লাগছে। সুমি হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। আরে, মেয়েটা তো মনে হচ্ছে মরে গেছে। মা, তুমি আমার দিদিকে মেরে ফেললে। আমি বাবাকে বলে দেব। খবরদার বলছি, তুই যদি তোর বাবাকে সব কথা বলে দিস, তাহলে তোকেও এভাবে মেরে ফেলবো। ভাত বেড়ে ঢাকনা দিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে। তাহলে এখন আমি যাই। এই বলে মাধবী দুধ নিয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য রওনা দেয়। আরে চম্পা কাকিমা, কেমন আছেন? আমি ভালো আছি রে মাধবী মা। আজ এত দেরি করে এলি, কি হয়েছে তোর? আরে কাকিমা, বাড়িতে একটু কাজ করছিলাম, সেই জন্যই তো এত দেরি হয়ে গেল আসতে। এরপর মাধবী গ্রামের এক শ্যামল কাকাকে দুধ দিতে যায়। কেমন আছিস মাধবী মা? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করে আছি দুধ নেওয়ার জন্য। আমি ভালো আছি কাকা। আসলে আজকে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই আসতে একটু দেরি হয়ে গেল। এমনভাবে মাধবী সবাইকে দুধ দেওয়ার পর সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। জানো আজকে কি হয়েছে? আজকে আমি গ্রামের সবাইকে দুধ দিতে গিয়েছি। তারা সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল এত দেরি হয়েছে কেন। গিন্নি, তুমি তো জানো আজকে জমিতে কাজ করতে গিয়ে এত দেরি হয়ে গেছে। তা নিয়ে তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যখন দেখলে জমিতে এত কাজ পড়ে আছে, তাহলে একসাথে এতগুলো কাজ করতে গেলে কেন? পরের দিন করলে কি ক্ষতি হতো? আচ্ছা, ঠিক আছে গিন্নি, তুমি আর রাগ করো না। আমি আর জমিতে কাজ কে সুমন আর মাধবী তাদের জমি দেখার জন্য রওনা দিয়ে দেয়। এবার তো আমাদের জমিতে অনেক ভালো ফসল হয়েছে, চারিদিকে শুধু ফসল আর ফসল। জানো গিন্নি, এইসব আমাদের লালু আর নীলুর পরিশ্রমের ফল। জানো তো, আমার জমির ফসলগুলো দেখে আমার আর একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না। গিন্নি, আমার মনে হয় এবার আমাদের ভালো উপার্জন হবে আমাদের ফসল থেকে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। এবার আমাদের যা ফসল দেখছি, এবার এই ফসলগুলো থেকে ভালোই উপার্জন হবে। কিছুদিন পর সুমন তার জমির সকল ফসল কেটে নেয়। তার জমিতে এত পরিমাণে ফসল হয়েছিল তা দেখে সুমন খুশি হয়ে যায়। ফসল তো অনেক ভালো হয়েছে। এবার সময় থাকতে থাকতে ফসলগুলো বাজারে বিক্রি করতে হবে। এসব বলে সুমন তার ফসলগুলো গাড়িতে তুলে সে বাজারের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়।
সুমন বাজারে গিয়ে ফসলগুলো বিক্রি করে দেয় আর সেখানে অনেক উপার্জন হয় আর তা নিয়ে খুশি খুশি সে বাড়িতে চলে যায়। গিন্নি ফসল বাজারে বিক্রি করে চলে এসেছি। এবার বেশ ভালো লাভ হয়েছে আমাদের। এ তো খুব খুশির কথা গো। আমার মনে হয় এবার আমাদের জীবনটা বদলানোর সময় এসে গেছে। এবার আমাদের দুঃখ গিয়ে সুখ আসবে। এভাবে সময় কাটতে থাকে। সুমন তার গরুর দুধ বিক্রি করে আর ফসল বিক্রি করে যা টাকা জমিয়েছিল তা নিয়ে একটা বাড়ি নিয়ে নেয় আর তার সাথে একটা বড় দোকানও করে নিয়েছিল। যত দিন যেতে থাকে সুমনের দোকান তত ভালো চলতে থাকে। শুনো গিন্নি, আমি দোকানে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর শোনো, বাড়িতে আসার সময় আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসবে, যেন ভুলে যেও না, ঠিক আছে? ঠিক আছে গিন্নি, তুমি চিন্তা করো না, আমি আসার সময় আমাদের গরুগুলোর জন্য খাবার নিয়ে আসব। সারাদিন সুমন দোকানের অনেক পরিশ্রম করার পর তার